আজকের গল্প কৃপণের ছেলে মহাকৃপণ। খুব মজাদার আর হাসির গল্প। তো একজন কৃপণ ব্যক্তির বাড়িতে কিছু অতিথি এলো। তো সেই কৃপণ ব্যক্তি তখন তার ছেলেকে বলল, যাও বাজারে গিয়ে মাংস নিয়ে এসো। তো প্রায় ঘন্টাখানেক পর কৃপণ ব্যক্তির ছেলেটি খালি হাতে বাজার থেকে ফিরে এলো। তো সেই ব্যক্তিটি তার ছেলেকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমি যে বাজার থেকে তোমাকে মাংস আনতে বলেছিলাম, তা তুমি খালি হাতে কেন ফিরে এলে? এবার আমি অতিথিদের কি খেতে দেব? ছেলে তখন বলল, জানো বাবা, আমি দোকানে গিয়ে দোকানদারকে বলেছিলাম ভালো মাংস দিতে। তো দোকানদার তখন আমাকে বলল, আমি তোমাকে একদম মাখনের মতো মাংস দেব। আমি ভাবলাম এমনটাই যদি হয় তাহলে আমি মাখন নেব না কেন। এরপর আমি গেলাম মাখনওয়ালার কাছে, গিয়ে বললাম যে ভালো মাখন হবে আপনার কাছে? তখন মাখনওয়ালা আমাকে বলল, আমি তোমাকে এমন মাখন দেব যেটা হবে মধুর মতো। তো তখন আমি ভাবলাম তাহলে আমি মধুটাই নেব। তো এরপর আমি চলে গেলাম এক মধু বিক্রেতার কাছে, গিয়ে মধু বিক্রেতাকে বললাম যে আপনার কাছে ভালো মধু হবে? মধু বিক্রেতা আমাকে বলল, আমি আপনাকে এমন মধু দেব যেটা হবে জলের মতো স্বচ্ছ। তখন আমি ভাবলাম, আরে জল তো আমাদের বাড়িতেই আছে। তাই জল যখন আমাদের বাড়িতেই আছে, শুধু শুধু তাহলে পয়সা খরচা করতে যাব কেন? তো তাই আমি বাড়ি চলে এলাম। ছেলের কথা শুনে সেই কৃপণ ব্যক্তিটি বলল, বাহ, এই না হলো কিনা আমার ছেলে। তবে হ্যাঁ, তবে তুমি বাবা একটা লোকসান কিন্তু করে এসছো। তো তখন ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করলো, লোকসান করে এসছি? কি লোকসান করে এসছি আমি? কৃপণ ব্যক্তিটি তখন তার ছেলেকে বলল, আরে কি লোকসান মানে? তুমি এতগুলো দোকান ঘুরে এসছো, তোমার জুতোটা ক্ষয় হয়েছে কিনা? ছেলেটি তখন বলল, আরে বাবা, আমি তো তোমার ছেলে। আরে জুতোটা কি আমি নিজেরটা পরে গেছিলাম নাকি? কৃপণ ব্যক্তিটি তার ছেলেকে বলল, নিজের জুতো পরে যাওনি, তাহলে তুমি কার জুতো পরে গিয়েছিলে? তখন ছেলেটি বলল, আরে বাবা, আমি তো অতিথিদের জুতো পরে গিয়েছিলাম। হুম